আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, যারা আমাকে শুনতেছেন ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। তো আমার অনেক ভাই ব্রাদার, আমি একটা ভিডিও আপলোড করছিলাম যে ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট রিলেটেড। তো আমার অনেক ভাই ব্রাদার আমাকে জ্বালাই ফেলতেছে যে ভাই কেমনে যাবো, কোন বন্ধু আপনার ভিসা হয় না, এইটা সেটা। আরে ভাই, আপনি তো একটা কাতারে আরব দেশে আছেন, একটা আরব সংস্কৃতির মধ্যে আছেন, একটা ইসলামিক কান্ট্রিতে আছেন। তো আপনারা কেন ইউরোপের প্রতি এত ধৈর্য হারায় পাগলের মতো ছুটতেছেন? ঠিক আছে, আপনি ইউরোপে কেন যাইতে চাইতেছেন আমি সেটাই বুঝতেছি না। আরব দেশে যদি আপনার মিনিমাম ইনকাম 60 থেকে 70 হাজার টাকা থাকে, হ্যাঁ, আপনার যদি 60 থেকে 70 হাজার অথবা 1 লাখ টাকা ইনকাম থাকে, আপনি আরব দেশ ছাইরা আপনি কেন ইউরোপে যাবেন? ওইখানে হচ্ছে ইহুদি নাসারাদের দেশ, ওইখানে আপনার নামাজের ঠিক নাই, রোজার ঠিক নাই, হ্যাঁ, মদ গাঁজা খাইয়া রাস্তায় পড়ে থাকে মানুষজন, অধিকাংশ মানুষজন যায় তো খারাপ হয়ে যায়, এখানে আমল নষ্ট হয়ে যায় তাদের। তারা তো নিজেরাই ঠিক রাখতে পারে না, মদ পায় সস্তায়, ডগ ডগ করে গিলে, নামাজের ঠিক নাই, হ্যাঁ, আমলের ঠিক নাই, একটা তো কমপ্লিকেটেড একটা সিচুয়েশন না? আপনারা কেন যাইতে চাইতেছেন ইউরোপে? হ্যাঁ, আপনাদের ইনকাম যদি থাকে যে 1 লাখ টাকার নিচে যদি আপনাদের ইনকাম থাকে, অথবা আপনাদের ইনকাম যদি খুবই কম, মনে হইতেছে যে আপনার নাই টাকা পয়সা, আপনি আর্ন করতে পারতেছেন না, তাইলে আপনি চিন্তা করতে পারেন যে আমার ইউরোপে যাইতে হবে, গিয়া একটা সেটেল হইতে হবে, আমার গার্লফ্রেন্ডের বিয়ে, তাকে বিয়ে করতে হলে আমাকে ইউরোপ যাইতে হবে। যদি আপনার মনে ওইরকম টেন্ডেন্সি থাকে যে আমার প্রচুর টাকা কামাইতে হবে, আমার আমার ধর্ম আমার ইসলাম, আমি কিন্তু ইসলাম ধর্ম মানি না, হ্যাঁ, আমার ধর্মের প্রতি এত ইয়া নাই, আমার টাকার প্রতি বিশ্বাস বেশি, তাইলে আপনি ইউরোপ যাইতে পারেন। তো ব্যাপারটা কি হইতেছে, আপনি একটা ইসলামিক দেশ ছাইরা, আপনি গালফ থেকে কাতার ছাইরা আপনি চলে যেতেছেন ইউরোপের দেশে। ইউরোপের ওইখানে গেলে আপনার প্রথমত নামাজের ঠিক থাকবে না, নামাজ আপনার ইরেগুলার হয়ে যাবে। আপনি যত বড় নামাজই হন না কেন, ওইখানে গিয়ে আপনি নামাজ কন্টিনিউ করতে পারবেন না, কারণ আপনার ওইখানে অনেক ধরনের সমস্যা ফেস করা লাগবে। ঠিক আছে, তো ওইখানে মসজিদ নাই সর্বপ্রথম, তারপরে আজানের ব্যবস্থা, খুব সবকিছু জটিল। ঠিক আছে, আপনার স্যালারি যদি কম হয় আপনি একটা বিবেচনা করতে পারেন। আপনার স্যালারি যদি 1 লাখ টাকা স্যালারি হয়, 70-80 হাজার টাকা স্যালারি হয়, আপনার যাওয়ার দরকারটা কি? আপনি তো এখান থেকেই সুন্দরভাবে আপনার জীবিকা নির্বাহ করতে পারতেছেন না, আল্লাহ বিল্লাহ করতে পারতেছেন সব সময়, হ্যাঁ, তারপরে মসজিদে নামাজ পড়তে পারতেছেন 5 ওয়াক্ত, তো সুন্দর একটা জীবন, চাইলেই দেশে যেতে পারতেছেন। ইউরোপ হচ্ছে একটা অনিশ্চিত জীবন। সকল কিছু আপনি যদি সকল কিছু ত্যাগ করে, সকল মোহ ত্যাগ করে যদি আপনি যাইতে চান যে ইউরোপ আমার যাইতেই হবে, তাইলে নিজের ওইরকম কোয়ালিফাই বানান। হ্যাঁ, নিজের ইউরোপ যাওয়ার জন্য ওইরকম কোয়ালিফাই আপনি নিজের তৈরি করুন। আপনার যোগ্যতা কি? আপনি ইউরোপে যাবেন কিসের জন্য যাবেন? আপনার তো ওই যোগ্যতা থাকতে হবে। প্রথমত ইউরোপের লোকজন আপনাকে কেন হায়ার করবে সেটা হচ্ছে আপনার মাথায় রাখতে হবে। আপনি কোন ক্যাটাগরিতে আপনি কোয়ালিফাই সেটা মাথায় রাখতে হবে। আপনি যদি কোনো সায়েন্টিস্ট হন, আপনি যদি কোনো একটা আপনার থাকে যে কি বলে সেটাকে, এক্সট্রা অর্ডিনারি কোনো স্পেসিফিক জিনিসের উপরে এক্সট্রা অর্ডিনারি নলেজ থাকে, আপনি স্কিল্ড ওয়ার্কার হন, আপনি একটা হাতের কাজ খুব ভালো স্ট্রং হাতের কাজ জানেন, মনে করেন আপনি টিআইজি ওয়েল্ডিং জানেন, আপনি ওয়েল্ডিং এর খুব ভালো শিপইয়ার্ডে কাজ করতে পারেন, ওয়েল্ডিং এর কাজ খুব ভালো জানেন, আপনি খুব ভালো শাটারিং কার্পেন্টার, তারপরে আপনি মেশনের কাজ খুব ভালো জানেন, এবং আপনার ইংরেজির উপরে অনেক ভালো দক্ষতা আছে, তাইলে আপনি ইউরোপের দিকে মুভ করতে পারেন, আপনি ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে, যদি আপনার ওই দিকগুলো না থাকে, দালালের কাছে টাকা দিয়ে কি মারা খাইবেন, তো লাভটা কি হইব কোন? আপনি তো এদিকেও হারাইবেন, ওইগুলো হারাইবেন, তো এটা তো আপনার ঠিক না। আপনার যদি ভালো নলেজ থাকে, আপনি ইংলিশের উপর যদি ভালো দক্ষতা আপনার থাকে, আপনি যদি ইন্টার পাস হন অথবা মেট্রিক পাস হন, আপনার ভালো, আপনি থ্রুলি ইংলিশ বলতে পারেন, আপনার কাজ অন্যজনকে বুঝাইতে পারেন, এক্সপ্লেইন করতে পারেন, সকল কিছুর অ্যাবিলিটি যদি আপনার থাকে, তাইলে আপনি ইউরোপ যাইতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, আর ইউরোপ যাওয়ার জন্য তো আপনাকে প্রিপেয়ার হইতে হবে, আপনাকে নিজেরা তৈরি করতে হবে। ঠিক আছে, আপনি ভালো একটা জায়গা থেকে, মনে করেন আপনি কাজ জানেন, আপনার কোনো সার্টিফিকেট নাই, তাইলে ওই কাজের কোনো লাভ নাই। আপনি যখন ইন্টারভিউতে যাইবেন তখন কিন্তু আপনার বলতে হবে যে, আপনি যখন ইন্টারভিউ নিবে, তাইলে আপনার যদি সার্টিফিকেট থাকে একটা, মনে করেন আপনি একটা ইলেকট্রিকের কাজের উপর আপনার একটা সার্টিফিকেট আছে, ফর এক্সাম্পল, সার্টিফিকেট কিভাবে থাকবে? আপনি এখানে কোম্পানিতে কাজ করতেছেন, মনে করেন 20 বছর যাবত কাজ করছেন, এখানে আপনার কোম্পানি কি করবে, আপনার একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিবে। ওই সার্টিফিকেট যদি আপনার থাকে, তাইলে আপনি দেখাইতে পারবেন ইন্টারভিউর সময় যে ভাই আমি ইলেকট্রিকের কাজ জানি, আমার 20 বছরের একটা অভিজ্ঞতা সার্টিফিকেট আছে, সনদ আছে, এই কাজের ধরন। আপনাকে ফটো এবং ভিডিও যদি থাকে, তাইলে আপনি ভালো কিছু করতে পারবেন, ইউরোপের জন্য আপনি এলিজেবল হইতে পারেন। তো ওই সকল জিনিস যদি আপনার না থাকে, আপনার কোনো কিছুই নাই, আপনি ওই ছাগলের 3 নম্বর সর মতো ইউরোপ জামু করে না পাইতে থাকেন, তাইলে তো মনে করেন আপনার লাভ নাই না, আপনার জীবনে ক্ষতি ছাড়া কোনো কিছুই নেই। আপনার দালালরা তো ওই সুযোগটাই আপনার থেকে নেই, দালালরা ওই সুযোগটা নিয়ে আপনার দালালের যে
ভারী করে, ঠিক আছে। তো আমরা বাঙালি জাতি, আমরা মনে করেন বুঝছেও নাছি না বুঝছেও নাছি, তো আমরা মনে করেন দালালের পিছে পিছে ঘুরি টেয়া লইয়া যে ভাই আমার কাছে টেয়া আছে, আমার কোনো মতে ইউরোপ ফাটাই দেন। তো এইসব কইরা আমরা সিস্টেমটারে খারাপ বানাই দিই, বাংলাদেশিদের এর লেগে নিতে চায় না। আর বাংলাদেশিরা মনে করেন আপনি ক্রোয়েশিয়া গেলেন ওয়ার্ক পারমিট নিয়ে অথবা রোমানিয়া গেলেন, ক্রোয়েশিয়াতে এখন বন্ধ, রোমানিয়া চালু আছে, আপনি গেলেন ওইখানে গিয়া রোমানিয়া গিয়া থাকে না, জায়গায় খালা আছে ইটালি, এরপরে বইন আছে লন্ডন, এরপরে স্পেনে তাই আমার মামু, তো মামুর কাছে যাবেন তো কেমনে বাঙালিরা ভিসা দিব কেমনে? তো আমরা জাতি হিসাবে এতটাই মানে নির্লজ্জ জাতি। তো এই আর কি, চাইতে হলে আগে আপনার নিজের তৈরি করতে হবে, আপনার পড়ালেখা জানতে হবে, কাজের প্রতি ভালো অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। এইগুলো যদি না থাকে তাহলে যায় না। হ্যাঁ, অনেক কইবেন তো আবার অনেকে তো ভাই যায় ডঙ্কি মাইরা যায়, ডঙ্কি মানে ওই যে সাগর পথে যায়, তারপরে গেম দিয়া যায়, তো তারা তো সাকসেস, তারা যায় ভাই। এটা একটা দীর্ঘ সফর। ইউরোপ মানে একটা যেরকম বেদনা, আপনি যদি অবৈধভাবে যান অথবা ভিজিট ভিসায় যান, এটা আপনার জীবনে একটা সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত হবে। আপনাকে একটা লম্বা সফর আপনাকে ওয়েট করতে হইব, আপনার কাগজের কোনো ঠিক থাকবো না, দেশে যাইতে পারতেন না, কবে কাগজ হইব এটার কোনো গ্যারান্টি নেই। আমার অনেক ফ্রেন্ড আছে যে ফ্রান্সে গেছে, ফ্রান্সে গিয়ে এরা 8-9 বছর হয়ে গেছে, এখনো কাগজ হয়ে নাই, ভাই বাপ মরে যেতেছে গা, মা মরে যেতেছে গা, দেখার কোনো সুযোগ নাই, কাগজের পিছে ঘুরতেছে, যে সে একটা যুবক ছেলে, তার বিয়ার কোনো খবর নাই। তো লাইফটা আপনার কাগজপত্রই তো সবকিছু না, ইউরোপ মানেই তো সবকিছু না। আপনার জীবনে যদি সুখ শান্তি থাকে, সকল কিছু সমন্বয়ই হচ্ছে আপনার জীবন। আপনি ইউরোপ গিয়া টাকা কামাইলেন, কাগজপত্র করলেন, বুড়া বয়সে তো আপনার জীবনে বউ বাচ্চা নাই, আপনার জীবনে পরিবারের ভালোবাসা নাই, সবার থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন, তাহলে লাভ হইল কি? ব্যাপারটা এটা না। তো আপনার সব দিকে চিন্তা করতে হবে। তারপরে আপনি যদি আপনার মনে হয় যে না, সকল কিছু চিন্তা কইরা আপনার যদি মনে হয় রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে এগুলো চিন্তা করে যদি মনে হয় যে আমার ইউরোপ যাওয়া জরুরি, তখন আপনি যান ভাই, নিজ দায়িত্বে যান। হ্যাঁ, আমি বলতেছি আপনি কোয়ালিফাই এই জন্য হবেন, যদি আপনি কোয়ালিফাই হন তাহলে আপনি ইজিলি ওয়ার্ক পারমিট নিয়ে যাইতে পারতেছেন, ইউরোপে গিয়ে কাজ করতে পারতেছেন, দেশে আসতে পারতেছেন প্রত্যেক বছরে। তো এটা আপনার জন্য সুবিধা না? তো নিজের ইউরোপ যাওয়ার জন্য আগে তৈরি করেন, যখন মনে করবেন যে আপনি কোয়ালিফাই, তখন আপনি ইউরোপ যান। ইউরোপ যাওয়ার জন্য যথেষ্ট অপশন আছে। আপনি ভালো কাজ জানলে, যদি আপনি স্কিল ওয়ার্কার হন, তাইলে আপনি নিজে থেকে বিনা টাকায় আপনি ইউরোপ যাইতে পারবেন। ভালো এজেন্সির মাধ্যমে যেতে পারেন, নিজে চেষ্টা করে, নিজে ইন্টারভিউ দিয়া, ইনডিডে জব সার্চ করে আপনি যাইতে পারেন, লিঙ্কডিনে প্রোফাইল খুলে আপনি যাইতে পারেন। হ্যাঁ, আপনি ভালো ভালো যে কোম্পানি, কনস্ট্রাকশন কোম্পানি, আপনি যদি কার্পেন্টার হন, ভালো ভালো কনস্ট্রাকশন কোম্পানিতে আপনি আপনার সিভি তাদের ওয়েবসাইটে গিয়ে ড্রপ করতে পারেন, ওইখান থেকে আপনার ইন্টারভিউ কল আসবে। মানে 1 টাকায়, বিনা টাকায় আপনি ইউরোপ চলে যেতে পারবেন, এত ইজি। আপনারা তো এই জিনিসটা বুঝতেছেন না, আপনারা সময় দেন না, আপনারা খুঁজেন শর্টকাট। শর্টকাটের নাম ভাই সফলতা না, শর্টকাট কখনো সফলতা মানে হইতে পারে না, ঠিক আছে। সফলতা হইতে হইলে আপনার হিমালয় পর্বত পাড়ি দিতে হইব, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন ভাই। আজকের মতো এখানেই আসি, আসসালামু আলাইকুম।